শুধু আনন্দ হলে হবে না, একটা আত্মসুখ আর একটা দৈহিক সুখ। দৈহিক সুখের জন্য ধনাঢ্য ব্যক্তি যদি পশু হত্যা করে কিংবা অন্যান্য কর্ম করে তাতেও কিন্তু তাদের আনন্দ বাড়ে না? মায়ের আসতে চুপ, ভালো করে বুঝবেন। একটা কুকুর যদি, কুকুরের আনন্দ হয় কখনো জানেন? যদি কোনো মরা পচা গলিত খাবার পায়। তাই খাবারে যারা সন্তুষ্ট হয়ে গোবিন্দকে ভুলে যায় তাদের আচরণ আর কুকুরের আচরণ একই হয়। রাধে রাধে। খাবারের লালসায় যারা ভগবানকে ভুলে যায় তাদের স্বভাব আর কুকুরের স্বভাব এক না দুই? এই আমার মতো ব্যক্তির প্রায় একই স্বভাব। কারণ কি জানেন? এখন মানুষের মতো মানুষের স্বভাব নেই। কারণ কুকুরে মারামারি করে তাদের ডাক শুনে আরো 10টা কুকুর এসে চতুর্দিকে ঘোরাফেরা করে, কেউ কাউকে ঠেকায় না। ঠেকায়? তো যদি না ঠেকায়, এই কমিটির লোক কারা, উপরে যাও তো ওই মাগুলোরে বসিয়ে দাও, ওগুলো যন্ত্রণা বেশি করছে। আমার মুখ না দেখে আগে বসো, কথা শোনো। মুখ দেখে কোনো সুখ হবে না, আগে বসো। ওখানে কোনো কথা হবে না, উপরটা না হলে বিভাগগুলোকে নামিয়ে দেওয়া হবে, সবগুলো ওখানে বসো। একটু যেন ছাড় হয় না, একজন কমিটির একটা লোক ওখানে দাঁড়ান। কথাটা ভালো করে বুঝতে হবে। যে কথাটা বলছি, কথাটা কিন্তু একটু ভালো করে হৃদয়ে ধারণ করতে হবে। দুটো কুকুরে মারামারি করছে, 20টা কুকুর এসে চতুর্দিকে ঘুরছে, কেউ কাউকে ফিরাচ্ছে না। কোনটা ভালো কোনটা মন্দ বিচার্য বিষয় নেই। আছে কি? আছে নাকি বাবা? এখন কিন্তু কথা বলতে হবে। কি কুকুরে মারামারি করলে কোনো সালিশ দরবার আছে? আচ্ছা, এখন বর্তমান আমাদের সমাজের পরিস্থিতি প্রায় একই। কারণ কি জানেন? সাধু সন্তরাও মারামারি করছে, ঝগড়া করছে, কিন্তু কোনটা সঠিক সিদ্ধান্ত কেউ সিদ্ধান্ত নির্বাচন করছে না। তাহলে কুকুরের স্বভাব আর আমার স্বভাব কি আলাদা নাকি বাবা? আমরাও মারামারি করছি, 200-300 লোক এক হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে সান্ত্বনা দিচ্ছি, কেউ কাউকে সান্ত্বনা দিচ্ছি না। তাহলে কুকুরের স্বভাব আর আমার স্বভাব কি আলাদা নাকি? কথা বলেন না কেন? না একটু ভয় লাগে এখন। আর আমারে আনতে হলে এরকম 2-4টে কোপ মাস সহ্য করতে হবে। কারণ মহাপ্রভু যা আমাকে দিয়েছে তাই তো আমি দেব। যেদিন পুতুনা বিষ মাখবে স্তরে, তখন বিষ পাবে কোথায়? আমার দাদা আজকে উদ্ধবের কথা বলছে, উদ্ধব সন্দেহের কথা বলছে, তাই না? উদ্ধব চরিত্র সুন্দর ফুটিয়ে তুলছে। আর আমি উদ্ধবের একটু আগে যাই, মানে তুমি গোড়া থেকে একটু আসি, ওই গোড়া থেকে এসে তারপরে ওখানে যাবানি। এই বিষ সর্বপ্রথম কোথায় পাবে? তখন তো দোকানে কিনতে পাওয়া যেত না। কংসকে যখন পুতুনা বললেন যে মহারাজ, আপনার শত্রুকে বিনাশ করার জন্য আমি একাই যথার্থ। বলছে কেন? বলছে আমি নারী, আমি মোহিনী মূর্তি ধারণ করতে পারি। আমার যে এত বড় সুবুদ্ধি, অর্থাৎ নারী ইচ্ছা করলে 50টা পুরুষকে শেষ করে দিতে পারে না মা? আর এখন যে কায়দা হয়েছে, খালি যাইয়ে যদি বলে আমার ওই, আর কিছু লাগবে না, বিচারের সময় নাই। সত্য কিনা মিথ্যা এইটার প্রমাণ নাই, ওটার জীবন শেষ। এখন বর্তমান যা প্রেক্ষাপট চলছে, এই জন্য বাবা খবরদার, নারী আর গাড়ি এই দুটোর সাথে দিও না কোনোদিন আড়ি। অর্থাৎ গাড়ি কোন সময় খাতে যাবে আর নারী যে কোন সময় তোমার ফাঁসাই দেবে, এই দুইটার সাথে কোনোদিন কোনো পাঙা লড়তে যাইও না। সাবধান, আমি আপনাদের দলে। বুঝতে পারছেন তো? আর যেটা একটু জ্ঞানী না, সেটা বুঝবে যে আজকে কি বলতে চাই। নারী তো দুই প্রকার, একটা আনারী আর একটা নারী। আনারী কারা?
এই সমাজে নারী মূর্তি ধারণ করেছে, কিন্তু তার চরিত্রের দ্বারা মানুষকে পথভ্রষ্ট করে আনারী তারা। আর নারী তারা যাদের সাধনার দ্বারা স্বামীর কুল পিতৃকুলকে ভগবতমুখী করতে চায়, বিশ্বজগতে নারী তারা। এই জন্য আনারীর সংখ্যা বেশি, নারীর সংখ্যা খুব কম। কি তাই না মা? ও মা, কি কষ্ট হচ্ছে? ওই যেগুলো আজকে মুখ বেজার করে বসবো ওই দলের লোক, ওরা দলের কথা বলে গেছে। গোপন কথা বলে দিছি না একটা? কি গোপন কথাটা বলে দিছি না? এইবার দেখুন, যে কথাটা বলছি ভালো করে বুঝে নিতে। কথাটা তুমি কি বলতেছিলেন? এই দিক ঠিক আছে, এই দিক ঠিক নেই। হরি কথা শুনতে হবে আর মনে ধারণ করতে হবে, নাহলে হবে না। পুতনা বলছি যে আমি নারী, আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। মহারাজ, আপনার শত্রু বাড়ছে গোকুলে। যখন কৃষ্ণকে মারার জন্য নয়, যোগমায়াকে মারার জন্য যখন আছাড় মেরেছিল না, সংক্ষিপ্ত বলছি কথাটা, সকলে জানা, এই জন্য সংক্ষিপ্ত করে দিচ্ছি। ছোট কথার মধ্যে বৃহত্তম একটা তত্ত্ব বোঝাতে হবে। দিন ভরে লীলা বললে তো কাজ হবে না। এই লীলাটা কেন, কি এটার মধ্যে মাহাত্ম্যটা কি, এটাকে বুঝাবার নিমিত্তে বৃহত্তম কথাটাকে ছোট করে বলে ভক্তের হৃদয়ে ঢুকিয়ে দিতে হবে। এই জন্য বলছি মহারাজ, যখন এই আছাড় মেরে যোগমায়া যখন চলে গেলেন, বললেন কংসরে সার তোরে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। কংসের যখন চিন্তা হলো, কংসালয়ে ঘোষণা দিল যে আমার শত্রুকে গোকুল নগরে বিনাশ করতে পারবে তাকে আমি যথারীতি পুরস্কারে পুরস্কৃত করব। কোন পুরুষ রাজি হলেন না। রাজি হলেন কে? রাজি হলেন পুতনা। পুতনা কার বোন জানেন তো? আমরা দুই ভাই বোন। অঘাসুর, অঘাসুরের বোনের নাম পুতনা। অঘ মানে পাপ, পাপের বোনের নাম পুতনা। অঘ মানে পাপ। কায়দা আছে, এটা সনাতন ধর্ম। ওই ফ্যান খাওয়া ব্রেনে কায়দা করে ঢুকবে না। ওই ফ্যান সাটা ব্রেনে, ফ্যান ছিলেন তো ভাতের মার। আমাদের বাংলা ফরিদপুরে ওই ফ্যান বলে, আপনাদের দেশে কি বলে? ফ্যানই বলে। আবার একটু শুদ্ধ করে বললে তো ভাতের মার। ওই ফ্যান সাটা গ্রুপে কোনোদিনও সনাতন ধর্মের তত্ত্ব বুঝতে পারবেন না। সনাতন ধর্মের তত্ত্ব বুঝতে হলে একটু ঘি খাওয়া ব্রেনের প্রয়োজন, সাধনার প্রয়োজন, ভজনের প্রয়োজন, ভক্তির প্রয়োজন, শক্তির প্রয়োজন। এগুলো না থাকলে সনাতন ধর্ম বুঝতে পারবেন না। ওই ধ্বজভঙ্গার বেয়ারাম থাকলে সনাতন ধর্ম বুঝতে পারবেন না। পুরুষ হতে হবে, সিংহ পুরুষ, তাহলে সনাতন ধর্ম কি এটা বুঝবেন। ভেড়ি ছাগলে কোনোদিন সনাতন ধর্মের তত্ত্ব বুঝতে পারবে না। ভেড়ি ছাগল চেনেন? একটু একটু করে দিচ্ছে, একটু। এইবার কি করেছে জানেন? এমন সুন্দর কথাটা এইবার একটু বুঝিয়ে নিতে হবে। পুতনা যখনই বলছে আমি পারবো, কংস তো একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে। শয়তানের দলে যদি লোক একজন পায়, তো শয়তান যে কি লাফায় তা তো বুঝতে পারে না। আমাদের মধ্যে আছে, সমাজেও কিছু শয়তান আছে, আর শয়তানের দল কিন্তু একটু বড়। দল বড় না? দেখবেন অন্যায়কারীর দল বড়। এটা কিন্তু আগেও ছিল, এখনো আছে। তো যখনই পুতনা বলছে যে আমি পারবো মহারাজ, বলছে তুমি যদি পারো তোমাকে যথারীতি পুরস্কারে দেবো, পুরস্কারে ভূষিত করবো, এবং তোমাকে আমার এই রাজ্যের মধ্যে, এই কংসালয়ের মধ্যে সুসজ্জিত করে আমার এই রাজ্যেই তোমাকে একটা রাজসিংহাসন দিয়ে বসিয়ে দেবো। লোভে পাপ। পুতনার খুব লোভ হলেন। নারীরাও কিন্তু স্বাস্থ্যে ভালোবাসে। অনেক নারী আছে অলংকার পেলে নিজের পতিকেও যায় ভুলে। অনেক সমাজে নারী আছে দুটো পয়সার লোভে, দুটো অর্থের লোভে, দুখানা জিনিসের লোভে, একটু সোনু পাউডারের লোভে নিজের স্বামীকে হত্যা করার ফন্দিও আটে। এটা আগেও ছিল। লোভে পাপ, পাপে মৃত্যু।
আর এই যারা এহেন কর্ম করে দেখবেন চরাচরের গায়ে অনেকের পরে স্বামীর সংসার ছেড়ে দিয়ে পরের সংসার করবার তরে যারা এই লোভের তরে পড়ে তারা একুলো হারায় ওকুলো হারায়। পুতুনার অবস্থাও তাই। পুতুনা লোভের বশীভূত হয়ে বললেন আমি পারবো। পুতুরা যখন বললেন আমি পারবো, মহারাজ কংস আনন্দে উল্লাসিত হয়ে আনন্দে আর ধরছে না। বা বাবা, আমার রাজ্যে এমন সাহসী মহিষী নারী আছে। আমি কিন্তু একজন নারীর কথা বলি নাই, ওইটা পরে বলবো। ঔষধের নিয়মটা আগে বলবো না, আগে ঔষধ দেব, লাস্টে যখন বাজার শেষ তখন নিয়ম বলিয়ে দেব। এইবার মনে করে রাখবেন আপনারা আমাকে যে জিজ্ঞাসা করতে হবে, আমি ভুলে যাবো, আপনারা যেন ভুলে। এইবার পুতুনা যখন দাঁড়িয়েছে কংস খুব আনন্দ হয়েছে। কংস বলছে কি করে? বলছে মহারাজ আমি যা জানি আপনি তা জানেন না। বলছে কেন? বলছে আমি নারী জাতি, শুনেছি আপনার শত্রু ওই গোকুল নগরে বালক রূপে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে। ওই কৃষ্ণের মাসি সেজে আমি যাব, আর মাসি সেজে কৃষ্ণকে কোলে নিব, আর আমার স্তনে বিষ মেখে নিয়ে ওই স্তন পান করাইয়ে আমি কৃষ্ণকে চিরতরে বিনাশ করব। বুদ্ধিটা তো ভালো, কৌশলটা তো ভালো। এভাবে যদি ওই কৃষ্ণকে বিনাশ করা হয় তাহলে কে মারছে কেউ জানতেও পারবে না। জানতে পারবে? তাহলে কেউ জানতেও পারবে না, দোষও হবে না। তাহলে বিষ পাবে কোথায়? তখন তো বাজার ঘাটে বিষ ছিল না। এই বিষের অপর নাম ছিল কূট। বিষের অপর নাম কি? কূট। যেমন কুকুর, আমরা কুকুর বলি না, এইটার আর এক নাম হচ্ছে শনি। কুকুরের আর এক নাম হচ্ছে শনি। সংস্কৃত ভাষায় শনি বলা হয়। শনি না কিন্তু শনি। আবার এই শনি না, কানে শোনা না, যে শুনছে শুনি, এ শুনি। এটা সংস্কৃত ভাষায় শনি মানে কুকুর। এইবার এই কূট কোথায় পাবে? মানে বিষ। এক সর্পধর ডাকলেন মহারাজ, ওই সর্পধর। সর্পধর করজোড়ে ছুটে এসেছে। মহারাজ বলছে আমাকে কিছু কূট দিতে হবে, তোমার ওই সর্পর দন্ত ভেঙে আমাকে কূট দিতে হবে। হ্যাঁ মহারাজের বাক্য প্রতিপালন করতে হবে, রাজা না হলে দণ্ড দেবে। হ্যাঁ মহারাজ। কিন্তু সর্পধর জানে না যে সর্পের বিষ নিয়ে কি কাজ করা হবে। কিন্তু সর্পধর না জানলেও যে সর্পর বদন হইতে বিষকে আহরণ করবে ওই সর্প ঠিকই জেনে গিয়েছে। সর্প বুঝতে পেরেছে, পশুকুলে জন্ম, খলকুলে জন্ম, কিন্তু সর্প বুঝতে পেরেছে। যখনই ওই সর্পধর, লাইটগুলো বন্ধ হলো কেন? যখনই সর্পধর সর্পকে খাঁচা থেকে বের করতে গিয়েছে, ছুরি থেকে যখনই বের করতে গিয়েছে, সর্পধর দেখতে পাচ্ছে ওই খল সর্প তার চোখ বেয়ে দরদর করে জল ঝরে পড়ছে। সর্প জাতি কিন্তু তৎকালীন সময় পশুর ভাষা বিজ্ঞজন বুঝতে পারতেন। কলির জীবের জন্য বন্ধ হয়েছে, কিন্তু সত্যজিৎ দাপর এই তিন যুগে কিন্তু পশুর ভাষাও বিজ্ঞজন বুঝতে পারতেন। সর্পধর সর্পটাকে ধরে তুলে বলছে, সর্প তুই কাঁদছিস কেন? ও তোর দন্ত ভেঙে বিষ নেব বিধায় তুই কাঁদছিস? দন্তে ব্যথা লাগবে, আঘাত লাগবে, সেজন্য তুই কাঁদছিস? আমি তো নিরুপায়, আমি তো মহারাজের কথা, যদি মহারাজের কথা কে যদি অপমাননা করি তাহলে আমার চিরচ্ছেদ হয়ে যাবে। আমাকে গর্দানে দেবে।
সর্ব বলছে, মালিক আজ আমি দন্ত ব্যথার জন্য কাঁদছি না, আপনি যেটা না জানেন আমি সেটা জেনেছি। আমি কি জেনেছি জানি? আজ আমি শুনেছি গোকুল নগরে জগদীশ্বর পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এসে উদয় হয়েছে। যদি এই কৃষ্ণই নাকি স্বয়ং সাক্ষাৎ ভগবান, আজ এই মহারাজ আমার এই দন্তের বিষ নিয়ে ওই পুতুনার স্তনে মেখে দিয়ে ওই ভগবান কৃষ্ণকে হত্যা করবার জন্য যাচ্ছে। তাই আমি কাঁদছি এ কারণে, যে পৃথিবীতে ভগবানের সেবায় কত ভক্ত কত কিছু দেয়। ভগবানের সেবায় ভগবান করুণা করে তার ভক্তকে নিযুক্ত করেছে, সেই ভক্ত কত কিছু ভগবানের সেবায় দান করে। আর ভগবান আমাকে এমন একটা কুলে জন্ম দিয়েছে, আজ আমি ভগবানের বদনে একমাত্র বিষ ছাড়া আর কিছু দেওয়ার মতো আমার কিছু নেই। আমি কাঁদছি এ কারণে, প্রভু আমি তো তোমার সেবার যোগ্য নই, তবে আজ তোমার সেবার জন্য আমার দন্ত ভেঙে যে বিষ নিচ্ছে, না জানি আমার এই বিষে কত তেজ আছে, কত যন্ত্রণা তুমি পাবে। সবাই তোমাকে ভালোবাসা দেয়, মা যশোমতী তোমাকে তার পয়ধর হইতে অমৃত আস্বাদন করায়, আর আজকে আমি বিষ দিচ্ছি। প্রভু আমাকে খলকুলে পাঠিয়েছ, কোনো দুঃখ নেই, তবে জানো বলো, সবার তো সব কিছু আছে জগতে, এই বিষ ছাড়া তো আমার আর কিছু নেই। তবে যে বিষটা নিয়ে যাচ্ছে, তুমি এই বিষটাকে অমৃত বলে গ্রহণ করো। তুমি আমাকে যা দিয়েছ আমি তাই তোমাকে নিবেদন করছি। তুমি আমাকে যা দিয়েছ আমি তো তাই দেব তোমাকে। একটা সর্প খল জাতি সে কত অন্যায় বিনয় করছে, যে তুমি আমাকে যা দিয়েছ আমি তোমাকে তাই দিচ্ছি। আর আমাদের মানব জাতি, ভগবান এত সুন্দর দেহ দিয়েছে, এত কত কিছু দিয়েছে, সুন্দর পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মনুষ্য জাতি। সেই মনুষ্য দেহ প্রাপ্তি হয়ে আমি ভগবত ভজন করছি না রে, আমি কৃষ্ণ বলে ডাকছি না, আমি কৃষ্ণ বলে একদিনও কাঁদি না। এই জন্যই আমি বলেছি, আপনারা যা কৃপা করে যা আমার দ্বারা নিবেন তাহাই দেব, আমি কোনো ভালো কথা জানি না। এই জন্যই বলছি ওই সর্পের কথাটা। সর্প বলেছে তুমি আমাকে যাহা দিয়েছ আমি তো তাহাই তোমাকে দেব। তো ভগবান আমাকে যেমন ভাবে কটু কথার মধ্য দিয়ে যাহা প্রচার করাচ্ছে তাই করছি, মিষ্ট কথা আমি বলতে পারবো না, তথাপি ওই লীলার ছলে এটুকু বললাম রাধে রাধে। এইবার মনুষ্য জাতি, আমি যার কথাটা পূর্বে বলেছিলাম ওই কথাটা না বলেও ছাড়ব না। তারপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে দেখি গৌরহরি কি বলে। সে ব্যক্তিকে মহাভারতের গায়ে এত বড় সাধিকা নারীকে, নারী নরকের দ্বার, নারী স্বর্গের সিঁড়ি, নারী নরকের দ্বার, আবার এই নারী স্বর্গের সিঁড়ি, কিন্তু গোলক ধামের নয়, স্বর্গের সিঁড়ি। স্বর্গ আর গোলক কিন্তু এক নয়। মূর্খে স্বর্গের বাসনা করে, কিন্তু জ্ঞানী জন ভগবানের চরণ ছাড়া আর কিচ্ছু চায় না। রাধে, যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা ভগবানের চরণ ছাড়া আর কিছু। তুমি একটু ফ্যানের দিকে সর,
এতগুলো লোককে ক্যাপচার করতে হইলে শরীরে তো একটু গরম হয়, বুঝলি তো, একটু বাতাস না দিলে কোথায় যায়। এতগুলো কণ্ঠ দাবিয়ে রাখতে হলে তো একটু পাওয়ারের দরকার। এই পাওয়ারে তো শরীর ঘামিয়ে যায়, মাঘ মাসেই ঘামায়, আর এখন তো গরমের দিন। এইবার ভালো করে বুঝে নিতে হবে কথাটা কি বলছি। নারী নরকের দ্বারা, নারী স্বর্গের সিঁড়ি। যে ঘরের রমণী ভালো হয় না, যে গ্রামের নারীরা ভালো হয় না, ওই গ্রামে কোনোদিন কোনো ভালো কৃষ্ণ ভক্ত সন্তান হয় না। যে গ্রামের নারী সংযত নয়, যে সংসারের নারী সংযত নয়, যে সংসারের নারী হিসাবী নয়, যে সংসারের নারী সাধিকা নয়, ওই সংসার নরক তুল্য। এই জন্যই সাধক বলছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই তো সুরার অসুর। অসুর দেখতে পিতা যুগের বই পড়া লাগে না, তারপর যুগের বই পড়া লাগে। হ্যাঁ, অসুরের দেশে নাই আছে না? আপনি বলুন তো, এই সামনে শ্রাবণ মাস, এই গ্রামের প্রধান ব্যবসা যেটা পর্ব, ঈদের সর্বনাশ। বলেন তো কেন? এই অসুর যদি দেখতে যাও, যে জায়গা বলির পূজা হয় ওই জায়গা যেই দেখবা অসুর কারে কয়। যদি বলেন কেন? যেখানে পশু হত্যা হয়, যে কটাই উৎসর্গ করে, যেটাই কুবায়, যে কটাই দেখে, সব কটাই অসুরের করে। অর্থাৎ বলি দর্শন মানে কি? ওখানে যে একজনকে হত্যা করা, অসুরের কর্ম কি? অন্যায়ভাবে হত্যা করা। এই অসুরের কর্ম কি? সত্য কথা বলবেন। কি ব্যাপার, কেন সাউন্ড কমে গেল? কেন সাউন্ড কমলো কেন? ওই দলের লোক নাকি? আছে মনে হয় এই জায়গাও, এই গন্ধ ভাস, গন্ধ আমার নাকি চলে এসে। তা এইবার শুনুন, অন্যায়ভাবে যদি জুলুম করে কাউকে হত্যা করা হয়, এটা অসুরত্ব প্রবৃত্ত। এই অসুর দেখতে যদি চাও, তো বলির বুঝে বেশি বেশি করে মানুষই করবা, তাই নিজেও অসুর হবা, যেটাতে কাজ করাবো ওটাও অসুর হবে। এই অসুরের কারখানা হয়ে যাবে। ওদের হাতের জলও খাওয়া, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, যারা বলির পূজা দর্শন করলে তাদের প্রাচিত্য করা উচিত। যারা শুদ্ধ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, বলি তো মানুষই করবেনই না, তা দর্শন করাও পাপ। এবং বলির পূজার চাঁদা পর্যন্ত দেওয়া যাবে না। কৃষ্ণ ভজন যারা করতে চান, যারা আত্মার মুক্তি দিতে চান, নিজের স্বরূপ জানতে চান, নিজে ভগবান ধামে যেতে চান, তাহলে তাদের বলি সম্পূর্ণভাবে অবৈধ। এটা আমার মহাপ্রভুর নির্দেশ। আর যে মহাপ্রভুকে মানে না, আমিও তাকে মানি না। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার মহাপ্রভুকে মানে না, আমি কুকুরকে মানি, একটা কুকুরকে প্রণাম করব, গাধাকে প্রণাম করব। যে আমার মহাপ্রভুকে মানে না, আমি তাকে প্রণাম করি না। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার মহাপ্রভুকে মানবে না। কষ্ট পাচ্ছেন? পাইলে কিছু আসে যায় না। এখন আর ওই কে কষ্ট পাইল ওইটা দেখার সময় নাই, ওটা দেখবো পরে। কিন্তু আগে সত্যকে উদ্ঘাটন করে ছাড়তে হবে, সত্যকে বিশ্ব জগতে প্রকাশ করে দিতেই হবে। আর সত্যকে যারা আটকে রাখতে চায়, তারা কোনোদিনও সনাতনী হতে পারে না। আর সত্যই একমাত্র সনাতনের শক্তি। সনাতন ধর্মের একটাই শক্তি, সেটা হচ্ছে সত্য। যিনি সত্যকে ধরে আছে, তিনি ভগবানের কোলে শুয়ে আছে। রাধে রাধে। এর জন্য সাবধান সমস্ত নরনারী, একটু বিবেচনা করুন। সেই মহিষী নারী কি? এই নারী যার সন্তান গর্ভে বসিয়ে ভগবানকে দর্শন করেছে। তখন কিন্তু কৃষ্ণ ছিল। কি গো সে নারী? সে নারী আর কেহ নাই, পাণ্ডুকুলের বউ। পাণ্ডুকুলের বউ, অর্জুনের পুত্র বধূ, হ্যাঁ, অভিমন্যুর স্ত্রী মা উত্তরা দেবী। রাধে রাধে। এই উত্তরা দেবী এত বড় মহিষী,
গর্ভের সন্তানটাকে ভগবানের চরণে উৎসর্গ করে দিয়েছিলেন। কোন দিন? যেদিন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। এই ব্রহ্মাস্ত্র দর্শন করেই উত্তরা দেবী জানতে পেরেছিলেন প্রতিটা নারী পারে একটা নারী শক্তি যদি জাগরণ করে, নারী শক্তি যদি, এই নারী শক্তি যদি পুরুষের দেহে জাগ্রত হয়, সেই পুরুষ হয় মহাপুরুষ। নারীর কথা বাদ দিলাম, এই নারী শক্তি যদি কোনো পুরুষের দেহে জাগ্রত হয়, সেই পুরুষ হয় কি হয়? কি করে? কুলকুণ্ডিনী শক্তি নারী যে 3.5 প্যাঁচ দিয়ে নির্মদারে আছে, ওই শক্তিকে যে উদ্ধরতা করে, সে মহাপুরুষের ঘরে। তাহলে সেই নারীর কত পাওয়ার আছে, আছে কি না বাবা? সারা জীবন মায়েদের গাইলে এসেছি, আজকে আর একটা বকা ঝকা দেব। কিন্তু ভালো জাতের কচু হইলে অল্প জালেই সেজে, আর ভালো মানুষের মাইয়েরা হইলে অল্প কথাই বসে। না, আমার মারা খুব ভালো, কিন্তু যেগুলো একটু ওই যে গোড়ায় দোষ আছে, মানে আমার মারা ভালো, ওগো মাইকো দোষ আছে, সেইগুলো একটু এলোমেলো হবে। মস্ত একটা কাপড় কেন দেবে তাই এবার বলে দিতে হবে? তাই সবাই জানে না। যেদিন হইতে নারীকে আমাদের সনাতন রীতিনীতিতে স্বামী বাম হাত দিয়ে মস্তকে কাপড়টা টেনে দিতে হয়, বিবাহর দিন দিতে হয় কি না? যারা বিয়ে করে নাই তারা বোঝো নাই, না বিয়ে করা তার আবার মাথা চুল দেয় ওকে, যে কটা বিয়ে করছে তারা না আবার গোপনে টোপনে কই দিয়ে আইছে। তাই যেগুলো করছো তারা বলতে হবে কি, মা দেয় না, নিয়ম আছে। এখন নাই, এখন তো পালাই দিয়ে বিয়ে করি, মাথায় কাপড় দেবো কোন জায়গায়? এখন আগে ঘোড়া দলিল হইতো আর জমি দলিল হইতো, আজকাল বউ দলিল হয়। আগে ঘোড়া দলিল হইতো, আগে কি ঘোড়ার দলিল হতো না বাবা? আর এখন বউ দলিল হয়, মানে রেজিস্টারি হয়। ও রে আল্লাদের নুনু, কিছু বললাম না, বলবানে দাঁড়াও, বসে থাকো, সাজিয়ে যাবো না নেই। এইবার দেখুন, নারী শক্তি জাগরণ হলে পরে, আরে আসতে, এই নারীকে স্বামী মস্তকে শাড়িটা দিয়ে ঘোমটা দিয়ে দিয়েছিল না? আমাদের নীতিশাস্ত্রে বললেন, যদি এই নারী স্বামী প্রাকৃতিক জগতের স্বামী যখন মস্তকে কাপড় তুলে দেওয়ার পরে ওই মস্তকখানা যদি পরপুরুষকে দর্শন করায়, মৃত্যুর পরে নরক যন্ত্রণা, কুম্ভপাক নরকে গিয়ে 80 মণ ওজনের একটা শকুন হয়ে ওই মাথার ঘিলু ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে। এইবার মাথায় কাপড় দেবার কি না দেবা তোমাকে ব্যাপার। 2, মস্তকখানা ঢেকে রাখলে পরে আপনারও নিজের মস্তকখানা শীতল থাকবে এবং তাতে ক্রোধ কম হবে। মস্তকে কাপড় শুধু মায়েদের নয়, পুরুষেরও দেওয়ার নিয়ম আছে, তবে জায়গা বিশেষ। কোনখানে পুরুষ যখন আহ্নিক করবে তখন মস্তক ডেকে আহ্নিক করতে হবে, নাকি? কি এটা নিয়ম কি না? তবে অনেকের গুরু পরম্পরায় নেই, অনেকের গুরু পরম্পরায় দেখি স্নান করে ঘাটে বসে দেখে এরকম বিড়বিড় করে লুঙ্গি পরে, ওরে মন্ত্র জপ রে, ও মন্ত্রে যে কি জোর রে বাবা। ওই যে চৈতে গুরুর মৈতে শিষ্য, কারণ ওরা শিখাই দিয়েছে ঘাটে বসে বিড়বিড় করবি, ও কি বলে তা কিছু বুঝবে। অর্থাৎ শাস্ত্রে লাগছে আসনে বসে মনকে স্থির করার জন্য। গীতা পড়েনি? ওই গুরু মনে হয় কোনোদিন গীতে শুয়ে দেখেনি, শ্রীমদ্ ভগবত গীতা। গীতায় অর্জুন জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভগবান, আমার এই বাতাসের চতুর্থগামী মন, এই মনকে অসাধ্য সাধন করতে হলে মন যদি স্থির না হয়, চঞ্চল মনে নাকি হয় কৃষ্ণেরই ভজন। চঞ্চল মনে কখনো কৃষ্ণের ভজন হয় না। এই চঞ্চল মনকে কন্ট্রোল করতে হলে কি প্রয়োজন? তখন ভগবান বললেন, হে অর্জুন, কি বলছে? তুমি যোগ অভ্যাস করো, বলছে না? যোগ অভ্যাসের কথা বলা আছে কিনা গীতা পাঠে? যারা এখন তো গীতার অনেক প্রচলনা হয়েছে, গীতা স্কুল চলছে না? গীতা স্কুল চলছে, গীতা পড়া চলছে, গীতা বোঝা লোক চলছে না। গীতা বোঝা আলাদা আর পড়া আলাদা। গীতা যদি বুঝাতে চাও তাহলে ধরো শুদ্ধ সাধুর পাও,
শুদ্ধ সাধুর কৃপা নিয়ে সদ্গুরু আশ্রিত হয়ে গীতা তত্ত্ব বুঝতে হবে। তবে গীতা পড়া ভালো, প্রতিটা ঘরে ঘরে গীতা পাঠের একান্ত প্রয়োজন আছে। বোঝো বা না বোঝো, আগে গীতা পড়ো। পড়ায়ও কিছু লাভ হবে কি না? হ্যাঁ, বিষ জেনেই খাও আর না জেনেই খাও, বিষের ক্রিয়া শক্তি হবে না। তাই শ্রীমদ্ ভগবত গীতা এটা কি জানেন, কারো কাছে অমৃত কারো কাছে বিষ। পণ্ডিতজন বললেন যে যেমন ব্যক্তি তারে বুঝিয়ে শুনে দিস। এই হরিনাম কারো কাছে অমৃত আর কারো কাছে কি বিষ। বিষ দুই প্রকারের কাজে লাগে। কেমন কাজে লাগে? বিষ ভালো কাজেও লাগে, খারাপ কাজেও লাগে। ভালো কাজে কখন লাগে? ফসলে যখন পোকা ধরে তখন এই বিষ কিন্তু ওই স্প্রে করে, স্প্রে করলে পরে ওই ফসলের পোকা যায় মরে। তখন হাসিতে হাসিতে কৃষক যখন ওই ভূমিতে যায়, সোনার ফসল কেটে এনে কৃষক তার গোলা ভরে হয়। তদ্রূপ এই হরিনাম হয় বিষ। কার কাছে? অভক্তের কাছে। যার মন চঞ্চল, ইন্দ্রিয় চঞ্চল, তার বেশি বেশি হরিনাম করতে হবে। হরিনাম হচ্ছে স্প্রে। এই হরিনাম করে স্প্রে বিষ লাগাতে হবে। ওই হরিনাম করতে করতে ইন্দ্রিয়র জ্বালা যাবে দূরে, মন তখন শান্ত হবে। হরে কৃষ্ণ হরি বলে ভক্তি আসবে হৃদয়ে চলে। এবার বলছেন হরিনাম অমৃত, আবার হরিনামই ভক্তের কাছে হরিনাম অমৃত, অভক্তের কাছে বিষ। ও শুনতে চাইবে না, তবু জোর করে দিতে হবে। ও করতে চাইবে না, তথাপি জোর করে করাতে হবে। হরিনাম ও ভালো লাগবে না, তথাপি ওরে শোনাতে হবে। পাত্র অপাত্র বিচার নাই, কাল অকাল নেই, সময় অসময় নেই। হরিনাম যত্র তত্র প্রচার করে যেতে হবে। হরিনাম সবাইকে শোনাতে হবে। হরিনামের বন্যা বইয়ে দিতে হবে। জোর করে হলেও হরিনাম নগরে নগরে সংকীর্তনে মঙ্গল ধ্বনি তুলে ধরতে হবে। কষ্ট লাগছে? আলোচনা করবো না বন্ধ করে দেবো? হ্যাঁ, বন্ধ করে দেবো? বুঝলেন? সময় কিন্তু কোন দিকে চলে যাচ্ছে আমি বুঝি না। তাহলে হরিনাম অমৃত, আবার হরিনাম কি বিষ? জ্ঞানীজন বললেন যে যেমন ব্যক্তি তারে বুঝিয়ে শুনে দিস। পাত্র বিশেষিত হরিনাম দান করিতে হইবে। এই জন্য এই মহসিনার আর এই মনকে সাধন করতে হলে গীতায় বললেন, হে অর্জুন, তুমি যোগ অভ্যাস করো। যোগে কি হয়? যোগে জাগে। কি জাগে বলবো না? থাক, আর একদিন বলবো না। জল কই? আর একদিন বলবো না, আজকে বলবো না। বলবো, বলতেই হবে। তো ভাবছেন নাকি আমি না বললে যাবো? দেখলাম আপনাদের লোভ আছে কেমন, না বলে যাওয়া লোক কি আমি? এই মুখ দেখলেও বোঝেন না যে এই হনুমান ভেসকি দিলে না দিয়ে যাবে না। এই হনুমান সেই হনুমান না, না ভেসকি দিয়ে যাবে না। এইবার দেখুন, এই হরিনামে গীতায় বললেন যোগ অভ্যাস করো। তা যোগ কি? এই যে যোগ কি হাঁটি বেড়িয়ে যোগ হয়? যোগ কাহাকে বলে? আলাদা বস্তু একত্রিত হওয়া তাহাকে বলে যোগ। আর একত্রিত বস্তু আলাদা করা তাহাকে বলে বিয়োগ। এই অঙ্কের সংখ্যা কত? এই সংখ্যা বলছি, শ্রীকৃষ্ণ ধারা কয়টা? গণিতে ধারা কয়টা? কি? 4টে। কি কি? আমি মানিয়ে নিতে পারলাম না। আপনি ওরা ঠিক, কিন্তু আমি মানি না। আপনারা যা বলছেন ঠিক, আমি মানি না। যদি বলেন কেন? যোগে যোগে হয় গুণ, বিয়োগে বিয়োগে ভাগ। মূলত ধারা দুইটা, যোগ আর বিয়োগ। যোগের সংখ্যা যখন বেড়ে যায় তাহাকে গুণ বলা হয়, আর বিয়োগের সংখ্যা বেড়ে গেলে তাহাকে ভাগ বলা হয়, নাকি? তাহলে কি যোগ আর বিয়োগ? নাকি মিথ্যা বলছি? কত শিক্ষক মন্ডলী আছেন, সত্য না মিথ্যা? তাহলে এখানে আমার সনাতন ধর্মে বললেন যোগ, আলাদা বিষয়বস্তু একত্রিত হওয়া, ইহার নাম। তাহলে একত্রিত হবো, যোগ অভ্যাস করো। এই যোগটা কি যোগ?
তুমি ধীর স্থির হয়ে বসো। বসে কি তুমি আলাদা হয়েছো? কি আলাদা হয়েছো? তুমি অমৃতস্য পুত্রায়া, তুমি অমৃতের পুত্র ভগবত ধাম থেকে এসেছো। এই ভগবত ধামে যেতে হলে ভগবানের সাধনা করতে হবে, তাহলে তুমি যুক্ত হবা। যোগে যুক্ত হওয়া যায়, যোগ করলে যুক্ত হওয়া যায়। তার সাথে যুক্ত হওয়া যায়, তুমি তার সাথে যুক্ত হতে পারবে যার কাছ থেকে এই মর্তলোকে ছুটে এসেছো। অমৃত ধামকে পরিত্যাগ করে তুমি ছুটে এসেছো, সেই অমৃতের কাছে যেতে হলে তোমার আবার যোগে যুক্ত হতে হবে। তাহলে যুক্ত হবে কেমন করে? যুক্ত মানে তার সাথে মিশে যাওয়া। যুক্ত মানে তার সাথে কি? ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞাসা করছে, মাস্টার মশাই ছোটবেলায় পড়তে গেছে পাঠশালায়, বলছে এক আর এক যোগ করলে কত হয় রে? বলছে এক আর এক যোগ করলে সবাই বলছে 2 হয়। কত হয়? এই এক আর এক যোগ করলে কত হয়? অনুকূল বলছে, মাস্টার মশাই এক আর এক যোগ করলে 1 হয়। বলছে হারামজাদা, সবাই বলছে 2 হয়, তুই বলছিস 1 হয়, বল। বলছে না মাস্টার মশাই, এক আর এক যোগ করলে 1ই হয়। মারছে, কড়া মার দিয়েছে, ভীষণ ব্যত্রাঘাত করেছে। ব্যত্রাঘাত করার পর আবার বলছে, বল এক আর এক যোগ করলে কত হয়? চোখের জল পড়ছে, ভাষা বন্ধ হয়ে গেছে, নির্বাক হয়ে গেছে, কাঁদছে। আবার বলছে, মাস্টার মশাই এক আর এক যোগ করলে তো আমি দেখি 1ই হয়। মাস্টার মশাই থমকে গিয়েছে। ওকে এত আঘাত করার পরেও ও বলছে, সবাই বলে 2 হয় আর আমি দেখি 1 হয়। বাবা এদিকে আই তো, একটু দাঁড়াতে বলে। দাঁড়িয়েছে। আচ্ছা তুই যে বললি এক আর এক যোগ করলে 1 হয়, তুই একটু ভালো করে বলতো বাবা, এক আর এক যোগ করলে 1 কি করে হয়? অনুকূলচন্দ্র বলছি, মাস্টার মশাই আমি এক আর এক যোগ করে 1 দেখতে পেয়েছি। কি জানেন, আমার চোখের সামনে রাধা 1 আর কৃষ্ণ 1। রাধা যেমন তপ্ত কাঞ্চনের বর্ণ, আর আমার গোবিন্দ সম্বর্ণ। এই 2 এক আর এক যোগ হয়ে আমার গৌরাঙ্গ হয়েছে। 2 আর এক আর এক যোগে আমার 1 হয়ে গেছে। এক আর এক যোগ করে হলুদ আর চুন যেমন আলাদা, চুন সাদা, হলুদ হলদে, এই দুটো যেমন 1 করলে কারো রং খুঁজে বের করা যায় না, দুটো যেমন 1 হয়ে যায়, তখন এক আর এক যোগ করলে 1 হয়ে যায়। তদ্রূপ ভক্ত আর ভগবান যখন যোগ হয়ে যায়, কে ভক্ত কে ভগবান বের করা যায় না, তখন আত্মায় আত্মায় মিশে যায়, মিলন হয়ে যায়। সেই তত্ত্বই গৌরাঙ্গ তত্ত্ব, সেই যোগের তত্ত্বই গৌরাঙ্গ তত্ত্ব, বিয়োগের তত্ত্ব নয়। সত্যচিতা দাপর এই 3 যুগ অব্দি বিয়োগ ছিল, আর এই কলির যুগে একমাত্র যোগ হয়ে গেছে। রাধে, এই কলির যুগে কি হয়েছে? যোগ হয়ে গেছে। আলাদা কোনো তনু নেই, আলাদা কোনো অবয়ব নেই, দুটো অবয়ব 1 হয়ে গেছে। এই জন্য বলছে রাধা কৃষ্ণ প্রেণায়া বিলাক্তিনা হল্লাদিনী শক্তিরস্মা দেকাত্মানামপিদেহভেদাঙ্গতৌ চৈতন্য প্রকটমন্ময় তদত্তয় চক্ষুমাত্র রাধা ভাবন্তি সুবলিতং নৈমি কৃষ্ণ সর্বম। রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এবে 2 দেহ হয়ে 1 ঠাই ভাব আস্বাদিতে হলেন আমার চৈতন্য গোসাই।
জয় নিতাই গৌর হরিব। এইবার চোখে জাগে কি জাগে বললেন যোগ করিলে কি হবে? তোমার যোগ করিলে জেগে যাবে, যোগ করিলে যোগ করিলে জেগে যাবে, যোগ করিলে জেগে যাবে, যোগ করিলে জেগে যাবে, যোগ করিলে জেগে যাবে, সাধন করলে বসতে পারবে, যোগ করিলে জেগে যাবে, সাধন করলে বুঝতে পারবে, যোগ করিলে জেগে যাবে। আস্তে একটা ইটের উপর আর একটা ইট যদি রাখি সেটা উঁচু হয় না নিচু হয়? আর কি হয়? উঁচু হয়। তো তাই তোমাকে কি বলছে? এইবার যোগে জাগবে কি জাগবে? তুমি যোগ করো, কি যোগ করবে? তোমার জীবাত্মার পরমাত্মারকে যোগ করো, যোগ করলে কি হবে? তোমার কুলকুণ্ডলিনী শক্তি জেগে উঠবে। উঠবে কি না? উঠবে কি না? আজকে একটু ক্লাস করে যায়, ক্লাস না করে পারলাম না। আজকাল তো আমাদের গুরু গোসাইরা বেশিরভাগ কানে দিয়ে ফিস ফিস মাস গেলেই চান্দা দিস, দীক্ষা দেওয়ার কাম দিয়ে যাবো, সারা বছরের খবর হবে না। খালি ওই আমার বাড়ির অনুষ্ঠান আর দান উঠলে খালি বাবাতে বাবাতে, শিষ্য কি নাম জপ করে কি না করে তার কোনো খবর নেই, কিন্তু খালি দে। আবার কি আজকাল কিন্তু আবার প্রণামীর আবার হিসেব আছে। আজকাল কোনো জায়গা থেকে আবার রিসিভ লেখে, শিষ্য কি করে, পিসা কি, নাম গোত্র ঠিকানা, আবার পিসা। পিসা দেওয়ার মানে কি জানেন? ও যদি চাকরি করে তো ওর তবে একটু বড় হবে। তো এই যে ব্যবসায় গুরুজা চলছে, তো এইগুলোর দ্বারাই তার ওই কাজ হবে না। এই জন্য আজকে ক্লাস করে দেয়। রাধে রাধে, করবো ক্লাস? হ্যাঁ ও মায়েরা কি করবো? তাইলে এইবার কি যোগের ঘরে জানতে পাবে, যোগের ঘরে জানতে পাবে, তোমরা যোগের ঘরে জানতে পাবে, যোগের ঘরে জানতে পাবে, যোগ করিলে দেখতে পাবে, যোগের ঘরে জানতে পাবে, যোগ করিলে দেখতে পাবে, যোগের ঘরে জানতে পাবে, বিয়োগে আর থেকো না রে, যোগ করিলে জানতে পাবে, বিয়োগ ঘরে থাকিও না, যোগ করিলে জানতে পাবে। বিয়োগ মানে কমে যাওয়া, আর যোগ মানে কি? যোগে জাগবে। যেদিকে যান সেদিকে আমি আজকে যোগে জাগাই দেবো। আপনার 10 টাকায় আছে, আপনি কর্ম করে যদি আরো 10 টাকা আনেন তাহলে কত হবে? 20 টাকা হবে। 20-এর কথা বলবো না, 20-এর কথা ভয় পাই। তাহলে 20 টাকায় কি হবে? তাহলে বাড়লো না কমলো? এই বাড়লো না কমলো? বাড়ে তো। তো সনাতন ধর্মে যে যত যোগ করবে তার তত বাড়বে, কমবে না। রাধে রাধে। এই যুবক ছেলেরা ভালো করে বুঝো, জৈবন কাল রাখতে হয় খেয়াল, দিতে হয় ভক্তির দেয়াল, না হইলে ডুববে শিয়াল, খাইয়ে করবে পয়মাল। আর বলবো না, না বলবো না। ওই আমার বাবার আসে সে পথে যাই যদি মারি, বলবো বাবা? তুমি বলো, তোমরা বললো কিন্তু, নাহলে বলবো। আর না বললে যায় কোথায়? আরে সুন্দর জলে চেয়ারা, আপেলের মতো টসটসা, কিন্তু কয়দিন পরে কিনে দিছে এই সার সার সার, ওই যে দেখতে দেখতে চলে একটা বাদুরেছে ষাটির মতো। ওই একটাই কারণ, অর্থাৎ ভক্তির দেওয়াল দেয় নাই, খেয়াল নাই যে আমি কোথায় গেলাম। এই জন্য শিয়াল ঢুকে সব হরিবোল হরিবোল হয়েছে না? এই যে আমার গোপাল দেয়, আমার বয়সটা মনে হয় যে সেগুলো হচ্ছে আরো কম। আমার দিদি কেবল আসে না, নাইলে কইতে একেবারে 12 যাক, একটু রসেরও সৃষ্টি করতে হয়। নবরসের গৌরামার উদয় নদী হয়। নব মানে নূতন, নব মানে নয়। নূতন নূতন রসের সৃষ্টি করতে হয়। আনন্দেরও প্রয়োজন আছে। কখনো গৌরাঙ্গ মহাপ্রভু খালি কৃষ্ণ বলে কাঁদে নাই, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো কম্পিত হয়েছে, কখনো ভয়ানক বিভৎস মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে, কখনো রাধে বলে ধুলার মাঝে ধূসারিত হয়ে গেছে।
জন্য খালি কানলে কাজ হবে না, আনন্দেরও প্রয়োজন কি আছে নাকি সাধু বাবা? বৈষ্ণবে কি রতি? গুরুতে রতি তো 3 প্রকার, কৃষ্ণতে মধুর রতি, গুরুতে নিষ্ঠা রতি, আর বৈষ্ণবে আজকাল আমাদের লোক বৈষ্ণব দেখলে আরো কষ্ট হয়, আনন্দ বাড়ে না। আরে ঠিক যেমন আমি বলবো সত্যি কথা বলবো, হ্যাঁ বাদর রাতে কলা দিয়ে যদি ফিরেই কেউ কাজে নেয়, বাদরের অবস্থাটা কেমন হয়? আজকাল যারা অভক্ত কিছু আসে, এই মালাতি লোক আলা লোক দেখলে অবস্থা ওইরকম হয়, এই বান্দরের মতো চেহারা হয়, হয় কিনা বলেন? তো বৈষ্ণবের আনন্দ রতি, বৈষ্ণব দর্শন করলে আনন্দের উদয় হতে হবে। বৈষ্ণব দেখিয়ে যারা কুটিল বুদ্ধি করবে তাদের পরবর্তী জন্ম যে কোন কুলে হবে আমি তা বলতে পারলাম না, ভগবানই জানে। রাধে রাধে। আছে কিনা এরকম লোক? আছে সাধুরা? তাইলে এইবার জৈবন হচ্ছে কাল রাখতে হয়, খেয়াল দিতে হয়, ধর ভক্তের কি ভক্তির দেয়াল, না হইলে ঢুকবে খাইয়ে করবে, হায় হায় রে। তাইলে এইবার সনাতন ধর্মে কি শিক্ষা দিল? যোগ তত্ত্ব শিক্ষা দিল। কোথায় শিক্ষা দিল? শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে উপলক্ষ করিয়া অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে বললেন, অর্জুনকে যিনি অর্জন করিয়াছে, কি অর্জন করিয়াছে? যিনি ভগবত প্রেম অর্জন করিয়াছে, যে জন ভগবান কৃষ্ণকে চিনতে পেরেছে, জানতে পেরেছে, ভগবানের সাথে যিনি সখ্যতা তৈরি করতে পেরেছে, সেই জন্য জগতে অর্জুন হয়েছে। ভগবানের সাথে অর্জুনের কি সম্বন্ধ? কি সম্বন্ধ? সখ্য সম্বন্ধ না, সখা না? তাইলে ভগবানের সাথে যে জীব সখ্যতা তৈরি করতে পেরেছে সে অর্জুন হয়েছে। অর্জন করো। কি অর্জন করবে? কৃষ্ণ প্রেম তত্ত্ব অর্জন করো। রাধে রাধে। ওই তত্ত্বকে অর্জন করে তুমি একবার বিশ্ব জগতে অর্জুন হয়ে যাও। আর অর্জুন হলে কি হবে জানো? তোমার অহংকার সব চুরমার হয়ে যাবে। তোমার সমস্ত দেহের অহংকার ধুলার সাথে মিশে যাবে। তখন কি হবে? তখন দেহটা ভক্তি যোগে রূপান্বিত হবে। তখন তোমার দেহে ভক্তির উদয় হবে। সেদিন তোমার কি হবে জানো? তোমার নয়নে কৃষ্ণ বলিতে বিগলিত ধারায়, নয়নের ধারায় বক্ষ প্লাবিত হবে। আর সেদিন তুমি কি হবে? সঠিক একজন চৈতন্য মানুষ হবে। এজন্য শ্রীমদ্ ভগবদ গীতায় যোগের সিদ্ধান্ত দিয়েছে, যোগে জাগে সব জাগে। আর এই যোগ তত্ত্ব করতে হলে গুরুদেব যে বীজ মন্ত্র দিয়েছে ওটা একনিষ্ঠভাবে একটু বসে পৃথিবীর সমস্ত কথাকে পরিহার করে একমাত্র ঈশ্বর আর গুরু গোবিন্দকে স্মরণে করে ওই নামকে চোখ বন্ধ করে যুক্ত হতে হয়। ওই সময় পুরুষেরও নারী মূর্তি ধারণ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এই এত সময় পরে ওই জায়গাতে ঘুরিয়েই না। এখন বললাম কি দিতে হয় না? কি আজকাল এক গ্রুপে দেওয়া লাগে না তো? ওই যে আমি বললাম হাটে আর জব করে। ওরে আজকে এক বাবা বলতেছে, বাবা আমি কোন সময় জব করবো, আগে কোনোদিন বসিনি। আসতে সময় আমার এক শিষ্যর বাসায় গিয়েছি এই মাত্র আসবার সময়। সত্য কথা, আজকে একটা সত্য কথা বলছে, এই জন্য ওই বাবাকে আমি ধন্যবাদ জানাই। আমাকে জড়িয়ে ধরে ওখানে দণ্ডবোধ করার পরে বলছে, বাবা জীবনে কোনোদিন ভগবানের কাছে বসার সময় হয়নি, বসিনি কোনোদিন, কোনোদিন বসিনি। যেদিন আমার সহধর্মিনী চলে গেল সেদিন বুঝলাম আমারও যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। সেই থেকে এখন একটু ভগবানের কাছে বসি। তবু এই যে কথাটা বলেছি আমার খুব আনন্দ লেগেছে। তবু স্বীকার করেছি যে না, বসার প্রয়োজন আছে। তা আমাদের প্রতিটা জীবের। অর্জুনকে বললেন, হে কৃষ্ণ, ভগবান কৃষ্ণ বললেন, হে অর্জুন, তাহাতেও যদি অসমর্থ হও আমার প্রীতি সাধনের জন্য কিছু কর্ম করো।
যদি যোগ না করতে পারো তাহলে আমার প্রীতি সাধনের জন্য কর্ম করো। প্রীতি সাধন মানে কি? আমার মন্দির মার্জনা করো, আমার পুজোর থালাবাটি মাজো, তাতেও যদি না পারো আমার ভক্তের সেবা করো। রাধে, আমার ভক্তের সেবা করো। যদি ভক্তের সেবা করি কি প্রকার? ভালো ভালো রান্না করে খাওয়ালেই কিন্তু ভক্ত সেবা হয় না। কচু শাকেও ভক্ত সেবা হয়। 52 আইটেম রান্না করলে ভক্ত সেবা হয় না যদি অহংকার থাকে। সনাতন ধর্মে এখন অহংকার, সাধুদের মধ্যে অহংকার ঢুকে গেছে। পাবলিকের কথা কি বলবো? আজকে একটা কথা বলছে, আমি সবচেয়ে যশোর ডিস্ট্রিক্টের মধ্যে আগে জানতাম বৈষ্ণবের আনাগোনা বেশি। আমি যখন সুবলবাবু ছিলেন, দত্তমশাই ছিলেন, চুনি সাধু ছিলেন, ওই আপনাদের বেশপাড়াতে প্রফুল্লবাবু ছিল, আমি ওই গোলগোল্লার মোড়ে মা ভবানীর বাড়িতে আসতাম। মা ভবানী আমার একজন গুরু। এই মায়ের বাড়িতে যখন আসতাম ওখানে আমি বহুত সঙ্গ করেছি। তখন বৈষ্ণবের একটা আনাগোনা ওই ফরিদপুরের চেয়ে এখানে বেশি ছিল। যে যশোরে কি আচ্ছা মায়েরা, রাধে রাধে, মায়েরা কিন্তু দাঁড়াবে না, বসতে হবে। ও মা, সমস্যা হচ্ছে, তোমরা ওঠানামা করো না বাবা। এখন কিন্তু একটা ভালো কথা শোনো। এই বাংলাদেশের মধ্যে মহাপ্রভু দুবার আপনাদের কাছে এসেছে, সেটা হচ্ছে তালগড়ি। এটা কি জানেন তো? লোকনাথ গোস্বামীকে নেওয়ার জন্য মহাপ্রভু কয়বার এসেছিল? যেখানে ভগবানকে পাবার জন্য ভক্ত যায়, আর সেখানে ভগবান নিজে তার ভক্তকে নিতে এসেছে। এটা আপনাদের জন্য একটা সুখবর। আচ্ছা, রূপ সনাতন ধাম আপনাদের কোথায়? প্রেমবাগিনী। আচ্ছা, আমি একটু বলছি, তাই শুনুন। দ্বাদশ পাঠের একটা পাঠ কিন্তু ঝিনাইদার মধ্যে আছে নাকি? মহেশপুর, তাই তো? আছে না? আচ্ছা, ঠাকুর হরিদাসের ভজনস্থলী বেনাপোল, ওটাকে বলা হয় পাটবাড়ি। আরো আরো অনেক অজানা বৈষ্ণব এই অঞ্চলের মধ্যে। আপনাদের এই অঞ্চলের কুসংস্কার এখনো দূরীভূত হয়নি। ছোট্ট একটা বাচ্চা ছেলে আমাকে আজকে ঘরের ভিতর ডাক দিয়ে বলে, বাবা আপনার কাছে একটা জিজ্ঞাসা রয়, এই জিজ্ঞাসাটার উপর দুটো কথা না বললে চলে না, আপনি লাস্ট মুহূর্তে দুটো কথা বলবেন। আমি বললাম, বাবা প্রশ্ন করলে তো ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। বলছে, না বাবা, চরম ধরে বলছে আপনি এই কথাটা একটু টাচ দিবেন। বলছে কি, এই যে আমাদের সনাতন ধর্মে একাদশী নিয়ে দ্বিমত আছে, একটা স্মার্ত মত আর একটা বৈষ্ণবীয় মত। আমরা কোনটা মানব? আমরা কোনটা মানব? আপনাদের এত বৈষ্ণবরা থাকতে বৈষ্ণবের একটা সঙ্গবদ্ধতা নেই। আপনাদের এই অঞ্চলে এত গুরু, এত বৈষ্ণব, এত সাধু, কিন্তু আমাদের একটা সমস্যা হয়েছে, বৈষ্ণব সংগঠন নেই, বৈষ্ণবদের কোনো একতাবদ্ধতা নেই। আমরা যেন একতাবদ্ধ হারিয়ে ফেলছি। বৈষ্ণবের মধ্যে থাকবে প্রেম, ভালোবাসা, কিন্তু সেটা হারিয়ে যাচ্ছে। শুধু আত্ম অহমিকা আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে। আমরা কে কত বড় হব, কে কত নাট মন্দির করব, কে কত বিঘে জমি রাখবো, এইটা নিয়ে ব্যস্ত, কিন্তু জীবের আত্মকল্যাণের জন্য কেউ আমরা নামছি না। যারা নিজের আত্মকল্যাণ না চায় এবং জীবের আত্মকল্যাণ না চেয়ে শুধু ঔষাধ্য মার্গ নিয়ে বেশি চিন্তা ভাবনা করে, তারা কোনোদিন বৈষ্ণব হতে পারে না। এরা ব্যবসায়ী, এরা কোনোদিন বৈষ্ণব নয়। এই ব্যবসায়ীদের দ্বারা কখনো জীবের কোনো কল্যাণ হতে পারে না। এই কথাটা অতীব দুঃখের সহিত বললাম, কারণ স্পষ্ট মহাপ্রভুর আদর্শটাকে আমাদের মেনে নেওয়া একমাত্র বৈষ্ণবীয় ধর্ম এই কলির যুগের জন্য। আমার আরো এপিসোড দেখবেন, আমি ডাইরেক্ট বলে দিয়েছি, কলির যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আবারও বলছি, মহাপ্রভুর আদর্শটাকে মেনে নেওয়া একান্ত বৈধ, আর সব অবৈধ। স্মার্ত মত কিন্তু ওই দাপর যুগেও ছিল, অন্যান্য যুগেও ছিল, তাই তো? কিন্তু এই বৈষ্ণবীয় পথটাকে প্রচার করছে স্বয়ং সাক্ষাৎ মহাপ্রভু এই যুগের জন্য। এই যুগের জীব হয়ে সেই ধর্ম প্রতিপালন করা এটা একান্ত বাধ্যতামূলক। মহাপ্রভু কোথায় একটু ভালো করে জেনে যান। স্মার্ত মত আর এই বৈষ্ণবীয় মতের পার্থক্য কতটুকু আছে? আবার স্মার্ত মত আর বৈষ্ণবীয় মত একদিনেও পড়ে। এটার
আমাদের দশমী সংযুক্ত একাদশী পালন করা যাবে না। কেন যাবে না? মৈত্রীয় মুনি, এমা এখন আর তিলক দিও না, তিলক দেওয়ার সময় গেছে, এখন বসে পড়ো বাবা, এখন তিলক দিও না, যাও বসো মা, আমার মা ভালো। তুমি তিলক দিচ্ছ, তোমার মাথায় কাপড় নেই, ওইভাবে তিলক দেবার গেলে পরে এইটুকু ছেলেদেরকে এমনিতেই পুরুষ ছেলের তিলক দেওয়া নারীদের জন্য অবৈধ। আমি ভালো আর একজন ভালো না, আর একজন ভালো আমি ভালো না, সবার মন এক প্রকার নয়। এই জন্য ওই পাইলেই কুলাকুলিও দেওয়া যাবে না, আর ওই অত তিলক তিলক পরে পুরুষরা পুরুষের দেবে, নারীরা নারীদের দেবে। কি কথায় কষ্ট পাচ্ছেন নাকি? নিজের স্বামীরে কোলাকুলি দিলাম না, পরের বেটা ভালো চেহারা দিকে কোলাকুলি দিলাম, ওতে কোন ধর্ম হইল? এতে কোন ধর্ম হইল? আগে নিজের স্বামীরে সেবা করো। আর আপনাদেরও বলছে পুরুষ ছেলেরও, পরের মেয়ে ছেলে বসে কীর্তনে কিছু কিছু নির্বুদ্ধ লোক আছে, তাই মেয়ে দলটা আমার বাড়ি দিবা, হারামজাদা কও না। এই যে মেয়েরা যে হাত তুলে নাচা, এ বন্ধ করবেন, মেয়েদের হাতে এর উপরে উঠবে না। আর ডিজে ড্যান্স দেওয়া বন্ধ করবেন, এটা কিন্তু আমার একেবারে অবৈধ। বলে যাচ্ছি, আর বেশি সময় আলোচনা করবো না, তারপরে বলছি। কোথায় যেন আলোচনা ছিলাম, মনে আছে? আচ্ছা, তাহলে মৈত্র মুনি হচ্ছে নারী, মৈত্রীয় মুনি হচ্ছে নারী, যারা দেখবেন শাস্ত্রীয় প্রমাণ। তো মৈত্রীয় মুনির কাছে জিজ্ঞাসা করলেন মহারাজ ধৃতরাষ্ট্র, অন্ধ, যেটা গীতার প্রথম ভূমিকায়, শ্রীমদ্ ভগবত গীতার প্রথম শ্লোকে যার উক্তি রয়, এই অন্ধ ব্যক্তিটা জিজ্ঞাসা করলেন কার কাছে? মৈত্রীয় মুনির কাছে। হে মুনিবর, আমার কোন পাপের ফলে আমার পুত্র মারা গেলেন? এই ভালো করে জানবেন, আমার কোন পাপের ফলে আমার পুত্র মারা গেলেন? মুনিবর বললেন, হে রাজন, আপনার স্ত্রীর এই পাপ আছে। বলছে, ওটা তোমার স্ত্রীর পাপে আমার স্ত্রীর পুত্র মরবে। এই 100 পুত্র, এটা আমার ভাগ নাই। একজন স্ত্রী কি নিজে নিজে কি এই 100 সন্তান জন্ম দিতে পারে? মা বাবা দুজনের নয়? বলছে হ্যাঁ। তাহলে 50টা মরতো আর 50টা থাকতো, এই 50টা আমার যাবে কোথায়? আমি জন্ম অন্ধ, আমার জন্মের পরে আমি কোনো পাপ কার্য করিনি, আমি তো চোখেই দেখিনি, তা আমি পাপ কার্য করলাম কখন? তা আমার পুত্র মারা গেল কেন? কি কথা কি যুক্তাযুক্ত না যুক্তি? মার 4 বাবার 4 গুরুর দেওয়া 10, 18 মোকাম তত্ত্বে ফেরে মহারাজ। তাই যদি মার 4 বাবার 4 হতো, দুজন সমান সমান, তো সমান হলে পরে ওনার পাপে ওনার পুত্র মারা যাবে, আমার গুলো বেঁচে রইল না কেন? মৈত্রীয় মুনি তখন মহারাজের কাছে প্রকাশ্যে বলছি, হে রাজন, আপনি এ জন্মে নয়, পূর্ববর্তী জন্মে আপনি অপরাধ করিয়াছিলেন। কি বলছে? আপনি দশমী বিদ্যা একাদশী করিয়াছিলেন। বলছে, দশমী সংযুক্ত একাদশী করিলে এ জন্মে না হইলে পরবর্তী জন্মে পুত্র শোক পাইতে হয়, তাই আপনি পুত্র শোক পাইয়াছেন। তাহলে এখানে আমাদের আর বুঝতে বাকি রইল না যে দশমী বিদ্যা একাদশী করিলে কি হয়? পুত্র শোক পেতে হয়, এ জন্মে না হলেও পরবর্তী জন্মে। সেই শাস্ত্র নিরূপণ করিয়া গোপাল ভট্ট গোস্বামী এবং সনাতন গোস্বামী মহাপ্রভুর নির্দেশনায় হরিভক্তি বিলাস রূপ গ্রন্থ লিপিবদ্ধ করায়। সেই গ্রন্থে মীমাংসা দেয় যে বৈষ্ণবীয় ধারায় কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত, তাহারা অবশ্যই দশমী সংযুক্ত একাদশী বর্জন করিবে, দ্বাদশী সংযুক্ত একাদশী পালন করিবে। কথাটা বোঝা গেছে? তাহলে যদি এইবার মেমোরিতে কিছু থাকে, ব্রেনে কিছু থাকে, পুত্র শোক যদি পাবার আশা না থাকে, তাহলে মহাপ্রভুর আদর্শটা ধরে নেন, নাহলে ওটা আমার বাবারে বাইটে খাইলেও কাজ হবে না। কারণ মহাপ্রভুর বাক্য কোনোদিন রোধ হবে না। গেল মীমাংসা একটা হলো, হয়েছে কিনা? আর একটা মীমাংসা, আর একটা ছেলে বলেছে, বাবা কি এই আমার পিছনেই নাকি না পাশেই বলে একটা বলি হয়, হয় নাকি? হয়? আসতে বলেন তো, জোরে বলতে কি হয়? কত বছরের বলি? হ্যাঁ, আচ্ছা, এর আগে হতো? আচ্ছা, তাহলে আপনারা এই সভ্যর যুগে, মহাপ্রভুর যুগে এটা কি, এই দাসপাড়ায় কি শুরু করেছেন? আপনারা কি শুরু করেছেন? এগুলো কি অধর্ম শুরু করেছেন? সনাতন ধর্মে এই বর্বরতা, এই নির্মমতা কোথায় পেয়েছেন? পশুকে বলি দিয়ে পূজা, এটা কোন পূজা?
এগুলো কোন শাস্ত্র? এগুলো ভূত পিশাচের শাস্ত্র। এগুলো কখনো ভগবত ভজনের পথ হতে পারে না। রক্ত দিয়ে কখনো ভগবত ভজন হতে পারে না। আপনি কি ভগবানকে চান না ভূত পিশাচকে চান? ভাই কাকে চান? তো ভগবানকে চাইলে পরে এই ভূত পিশাচের পুজো বন্ধ করতে হবে। বলি দিয়ে কোনো কালী পুজো হতে পারে না, বলি দিয়ে কোনো মা মনসার পুজো হতে পারে না। এগুলো সব হচ্ছে অবৈধ, কলির যুগের জন্য সম্পূর্ণ অবৈধ। তাই আমি চরণ ধরে করি মানা, যদি ওই মা কালী হোক আর মা মনসা হোক, আজ থেকে বলিটাকে উঠিয়ে দিবেন। আমি কথা দিচ্ছি, আমাকে খবর দিয়ে আনবেন, আমি দাঁড়িয়ে থাকবো। ওই মনসা হোক কালী হোক, আগে আমারে খাইতে হবে, তারপরে পাঠা খাবে। কথাটা বোঝেন নাই? দেখিও কেমন চেতন। আমার মতো পাঠা থাকতে ওই পশু পাঠা খাবে কেন? দুর্গন্ধ যুক্ত। আর ওরে পুজোরে ওর এই যেগুলোই বলছে ওগুলো ভূত পিশাচ। যদি বলেন কেন, আমি বলে দিচ্ছি তাই শুনুন। নিজে মাংস বলি দিলেন, রান্না করে খান মশলা দিয়ে, আর মার সামনে বলি দিলেন রক্ত ছিটাইলেন। বলেন তো এই কোন ধর্মে আছে? নিজে দিয়ে রান্না করে জম্বের খাওয়া খাচ্ছেন আর ওদের কাঁচা খাওয়াচ্ছেন। তো কাঁচা খাই পিসাই শিয়াল কুকুরে, তাই মারে কুকুরের সাথে তুলনা করলেন? লজ্জা লাগে না? এটা কি সনাতন ধর্মের বৈধতা? এটা তো নিজের বিবেকের কাছেও, যারা বিবেক মানে একটি শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন, তার শিক্ষাগত যোগ্যতার কাছেই প্রশ্ন করুন যে আমি রান্না ছাড়া খাচ্ছি না, আর মাকে তার সামনে কাঁচা পাঠা বলি দিয়ে রক্ত ছিটিয়ে দিচ্ছি। এই নোংরামি একেবারে পিচাসী, এই ভৌতিক পিচাস, ভূত পিচাসের এই পূজা পর্পণ করে সনাতন ধর্মের কি মঙ্গল বই আনতে পারে? এতে আরো সনাতন ধর্মের সর্বনাশ ঘটাচ্ছে। এই সর্বনাশ থেকে বিরত থাকুন, আমি চরণ ধরে নিষেধ করে যাচ্ছি। না হলে আজ না হোক কাল, কাল না হোক পশু, যারা বলি দিয়ে পূজা করেছে পূর্বপুরুষ বংশ নির্বংশ হয়ে গেছে। এটা জেনে রাখুন, যে সমস্ত রাজরাজারা জমিদাররা বলি দিয়ে পুজো করেছে তাদের বংশ নির্বংশ হয়ে গেছে। আজকে তাদের ভিটায় বাতি জ্বালানোর মতো কেউ নেই। বন্ধ করুন এই নির্মমতা, এই নির্বর্বরতা বন্ধ করুন। পূজার নামে এই নির্বর্বরতা বন্ধ না করলে জীবনে কোনোদিন শান্তি মিলবে না, কোনোদিন ধর্ম হবে না। অধর্ম ছাড়া আপনাদের কোনোদিনও ধর্ম হবে না। বলবেন রাজারা কেন দিতে? ওই যে আমার পণ্ডিত মশাই এবার কুট্টি কুট্টি করে খুঁজছে আমার। আবার ওই আজকে বড় বাংলাদেশের একজন কীর্তনী আসছে, সে কীর্তন করবে মামনি কি আশালতা, না আশালতা মণ্ডল, আশালতা মণ্ডল কীর্তন করবে। আপনারা কীর্তন শুনবেন, আমার হরিকথা এখন আর ভালো লাগবে না। আমি বুঝছি কি আর একটু সময় করবো। পিছনের বাবারা কি বলে, কীর্তন হবে না আলোচনা হবে? আর প্রশ্ন দিও না, এখন এখন মন গেছে খাইবে, এখন কে প্রশ্ন দিও না। তবে